মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, এ নবী প্রেমিকেরা, নবী সাহাবীরা ভয় করেছে। জান্নাতি হওয়ার পরেও এত রুনাজারি তারা করেছে গো, চোখের পানি ফেলে 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 চোখের নিচে ঘা হয়ে যায়। হযরত আবু বকর হুজুর আমার এক তারিখে হুজুর আমার হেঁটে হেঁটে যাচ্ছে। হুজুর আমার যেতে যেতে একটা জঙ্গলের পাশ দিয়ে যায়। হঠাৎ হুজুর আমার লক্ষ্য করে দেখতে পেল ওই জঙ্গলের নিচে, গাছের নিচে ছায়াতে কিছু বনের পশু তারা কিনা আর আরামের সঙ্গে তারা ঘুমিয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে আবু বকরের ভয়টাই চলে এলো। আবু বকর হুজুর আমার বলতে লেগেছে, আমি আবু বকর, আমার মনে হয় আমার থেকে এদের কপালটা বড়, এদের নসিবটা বড়, তাকদীরটা বড়। আমি আবু বকরকে আল্লাহ মানুষ করেছে গো, আল্লাহ পাক আমাকে নবীর উম্মত করেছে, আমার নবীর সঙ্গী করেছে, আমি বড় ভাগ্যবান। তারপরে আমার একটা ভয় রয়ে গেল, আমি আবু বকর মারা গেলে আমার কি হবে আমি তা এখন বলতে পারবো না। কিন্তু এই বনের পশুগুলো আল্লাহ দেওয়া জমিনের উপরে আল্লাহ দেওয়ারে দেখে রাখে। আল্লাহ দেওয়া গায়েব পাওয়ার পরে এরা এখানে ঘুরে ঘাড়ে বিচরণ করে খেয়ে দে। এরা একদিন এই জমিনে মারা যাবে, এই জমিনে মারা যাওয়ার পরে ওখানে কবর হবে, ওখানেই সে দাফন হয়ে যাবে। ওর কোনো সওয়াল জবাব হবে না গো, ওর কবরে আযাব হবে না গো, কিয়ামতে হিসাব দিতে হবে না গো, আল্লাহর সামনে জবাব দিতে হবে না গো। আমি আবু বকর মারা গেলে আমার চাল চলনে যদি গোলমাল থাকে, কথাবার্তায় ভুল থাকে, তাহলে আমি আবু বকর আমার বড় ভয় গায়, এরই কারণ আল্লাহর কাছে জবাব দিতে হতে হবে। এ নওজোয়ানেরা, আবু বকর হুজুর আমার এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি এতটা ফেলতে লাগলো, আবু বকর হুজুর আমার ঝরঝর করে কাঁদতে লাগলো। খৌফিলাইয়ে কে বলে, জাহান্নামের ভয়ে কে বলে, আযাবের ভয়ে কে বলে, শাস্তি পাকড়ার ভয়ে কে বলে। এই জন্য তারা নামি, তারা দামি, এই জন্য তারা রাসূলুল্লাহর উপরে, আল্লাহ নবী তাদের উপর খুশি হয়ে গেছে, আল্লাহ পাকও তাদের উপর খুশি হয়ে গিয়েছে। তাই আল্লাহ পাক সর্বপ্রথমে আবু বকরের শানে রাসূলুল্লাহর কাছে জিবরিল পাঠিয়ে জানিয়েছে, ও আমার জিবরিল, আমার রাসূলুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার নবীকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ পাক আবু বকরের উপর খুশি হয়ে গেলাম। আমার আবু বকর বেঁচে থাকা অবস্থায় আমি আল্লাহ আমার আবু বকরকে জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম। আরে ভাই, তাদের তো ডকুমেন্টস আছে, জান্নাতি না জাহান্নামী, কথা ঠিক না ভাই? আমাদের আপনার কি আছে? কিচ্ছু নেই তো। তাহলে এত কুদুকুদি কেন, এত লাপালাপি কেন? এখনো মসজিদ নয় কেন? এখনো রোজা নেই কেন? এখনো মিথ্যা আছে কেন? হারাম আছে কেন? চুরি আছে কেন? জিনা আছে কেন? অহংকার আছে কেন? তাকাব্বুরি আছে কেন? এই আমাদের ভেতরে আপনার লোভ আছে কেন? চগলখুরি আছে কেন? এর কথা তার লাগানো, তার কথা এর লাগানো আছে না? না, অনেক ছেলে আছে বাপ মাকে ভাত দেয় না, জুম্মা ফুরফুরা গিয়ে জুম্মার নামাজ পড়ে, আছে না? নাই। বাপ মাকে জীবনে কোনোদিন দেখে না, ফুরফুরায় গিয়ে এ মাজার ও মাজার সে মাজার, চড় মারবে তো বেহুদা কোথাকারে। এসব কথা কে বলবে আপনি বলুন না। বাস্তব চিত্রটা কে তুলে ধরবে? রাস্তা যদি স্লিপ হয়, পিচ্ছিল হয়ে যায়, হড়কানি যদি হয়, তাহলে চাল চলনটা কেমন হবে আমাদের? একটু কথা বলেন, ছাড়া দেন। যে আপনি স্লিপার রাস্তা দিয়ে যাচ্ছেন, কিভাবে যাবেন আপনি? দৌড়ে দৌড়ে, কুদুকুদি করে, যেমন খুশি তেমন করে, না পাটা টিপে টিপে? কোনটা? একটু কথা বলেন। এতো পুরো এতে কাপে নিয়ে এতে বসে আছে, একটু সারা শব্দ দেন। রাগ করছেন নাকি? অজের টপিক চেঞ্জ করব? কি বলছেন বলুন। হরেক মাল 6:30 সব রকম আছে। ঝুপখালির ওয়াজ আলাদা, পানিখালির ওয়াজ আলাদা, মাদ্রাসার ওয়াজ আলাদা, মসজিদের ওয়াজ আলাদা, 16 আনা জলসার ওয়াজ আলাদা। হরেক মাল 6:30, কোনটা নেবেন বলুন?
ভয়ের কথা বলছি শোনেন, ইমানদার আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, সব মানি, ভয় করি কবর, হাসর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, পাকড়াও, আযাব, শাস্তি করি না করি না করি না করি না। কিন্তু এমন ভয় আমরা করি যে ভয়ের মাধ্যমে আমরা ওই অন্যায় থেকে নিজেকে রুখতে পারিনি। এই ভয়টার কোনো মূল্য নাই। এমন ভয়টা করতে হবে হাক্কা তুকাতিহি, অন্যায় থেকে নিজেকে বাঁচাতে পারবে। এটাই হচ্ছে ওয়াজ। বলো, রাস্তা যদি স্লিপ হয় পাটা টিপে টিপে ফেলতে হয়। সমাজ আজকে স্লিপ, সমাজ আজকে আমাদের কাছ থেকে আপনার কি বলে পিচ্ছিল হয়ে গেছে। অতএব আমাদের এই সমাজে থাকতে গেলে ঈমান রাখাটা বড্ড কঠিন। হাতের তালুতে আগুন রাখা যত না কঠিন, তার থেকে নিজের ঈমান আমলটাকে রাখা আরো তার থেকে বেশি কঠিন। তাহলে এই স্লিপার রাস্তা দিয়ে যেতে গেলে, এই সমাজে থাকতে গেলে তাহলে কতটা নিজেকে মজবুত হতে হয় আপনি একটু নিজেকে ফিকির করুন, চিন্তা করুন, একটু ভাবুন, অ্যানালাইসিস, নিজেকে ভাবান, ভাবের মানুষ হন। খালি মিলাদ দাও, হুজুর আনো, সুবহানাল্লাহ বলো, তাকবীর দাও, হয়ে গেল। এতে আপনার পরিবর্তন হবে না। পরিবর্তন হতে গেলে আপনাকে একটু সময় দিতে হয়, যে সময়টা নিরালায় নির্জনে চুপি চুপি নিজেকে ভাবাতে হয়, ভাবাতে হয়, ভাবাতে হয়। যদি ভাবাতে পারি নাজাত আছে, যদি ভাবাতে না পারি নাজাতের রাস্তা নেই। আপনার কেসের ধারা অনুযায়ী শাস্তি আপনাকে পেতেই হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। সবাই বলে, ঝেড়ে ঝুড়ে বলে, অনেকে সুবহানাল্লাহ গুটকা খেতে খেতেই শেষ। সারাদিনে একবার আল্লাহর নাম মুখে আসে না। সুযোগ যতক্ষণ আল্লাহ দিয়েছে বসার তৌফিক, এখানে যে সবাই বসবে তা নয়, আল্লাহ যাকে বসাবে সে বসবে। আর এক সুবহানাল্লাহ 10টা গুনাহ মাইনাস 10টা রহমত পেয়ে যাবে। জোরে বলো। কিয়ামতে হিসাব হবে, দেখা যায় কিচ্ছু নেই, পুরো লাল কালি। আল্লাহ বলবে আজকে সুবহানাল্লাহটাই আমি আল্লাহ কবুল করে, যা আমার বান্দাটাকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন। সেবার একজন জলসায় কি সুবহানাল্লাহ চুপ করে বসে বলবে না, তাও কিছু বলে না। আমি সুবহানাল্লাহ দরুদ কিচ্ছু চুপ করে বসে, এ কবরস্থান নাকি? আল্লাহু আকবার জানাজা পড়িয়ে দেবো, কোনো তাও কথা বলে না, ওয়াজ করে মজা নেই। ওই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে। নবী তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমা খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। নবী তুমি শোনো গো সবার ফরিয়াদ, চুমা খেতে বাড়িয়ে দাও নূরানি
চুমা খেতে বাড়ি দাও নুরানি হাত আমার মন কাঁদে রে প্রাণ কাঁদে রে ওই মদিনায় কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আল্লাহুম্মা সাল্লি আলা ভাই সাহেব শোনেন খৌফিলাইয়ের উপরে আজকে সাবজেক্ট আমার ভয় আপনাকে করতে হবে ঈমান যতক্ষণ এনেছেন আপনার উপর ফরজে আইন আর ভয় যদি না থাকে বাঁচতে পারবেন না ভয় যারা করেছে বেঁচে গেছে জি ভয় নেই বলি তো বাড়িতে বাড়িতে বন্ধন ঢুকেছে ভয় নেই বলি তো বাড়িতে সুদ ঢুকেছে ভয় নেই বলি তো মহিলা গ্রুপ লোন না কি বলে সমিতি ঢুকেছে একবার এরা খৌফিলাই এদের ভেতরে থাকতো ওই বন্ধন বলেন আর সুদ বলেন হারাম বলেন যে ছেলেগুলো সব লটারি কাটছে আবার জলসা কমিটির ছেলে আস্তাগফিরুল্লাহ লটারি লটারি বোঝেন লটারি বোঝেন ছেঁড়া কাতায় শুয়ে কোটি টাকার স্বপ্ন খাবি কি বে ঝাঁঝে মরে যাবি একটা কথা আছে ঝাঁঝে মরে যাবি তুই কোটি টাকা তুই ভ্যান চালিয়ে খাস তুই কাজ করে খাস রং টেনে খাস তুই 1 কোটি টাকা পেলে তুই তো হার্ট ফেল করে মরে যাবি কথা ঠিক না বেটি তুই 30 টাকার লটারি কিনে 1 কোটি স্বপ্ন দেখছিস এইভাবে বাড়ি থেকে পয়সাগুলো সব প্রত্যেক দিন একদম হারাম জায়গায় হারাম ভাবে তুই খরচা করে যাচ্ছে এক জাররা তোর মনে হলো না যে আবার সেবারে বললো হুজুর ওযু করে গেছে লটারি কাটতে সুবহানাল্লাহ বলবে নাকি কি করে ওযু করে লটারি কাটতে গেছে ওকে জিজ্ঞেস করেন খোদার ভয় আছে বলছে আছে নবী মানিস মানি আল্লাহ মানিস হ্যাঁ মানবো না মানে কবরের ভয় অবশ্যই করি তো ওযু করে লটারি কাটতে গেলি খালি জবাব দিতে পারবে না অস্ত্র নেই আমাদের কাছে যদি এই খৌফিলাই অস্ত্রটা থাকতো লটারি থেকে বাঁচতো আর আমিও বলি আশায় মরে চাষা যে লটারিটা কাটছে যে লটারি কাটছে জি এদেরকে আশা দিয়েছে 30-এ 1 কোটি 30-এ 50 লাখ 30-এ 80 লাখ আমি জানি না যেটা আর কি শুনেছি তা তুই যে লটারিলে বসে আছিস তুই 2 কাটা বিক্রি করে তুই টিকিটগুলো নিয়ে বাড়ি জানা নাকি চাচা আমি কি ভুল বলছি যে লটারি বিক্রি করছে হ্যাঁ তুই তোর বাড়ি 1 কাটা হোক 2 কাটা হোক 1 বিঘে হোক বিক্রি কর করে তুই এইভাবে টিকিটগুলো লে তুই বাড়ি চল যাবি তুই মিলিয়ে তুই 1 কোটি পেয়ে যাবি দেখেছেন জীবনে সেবারে জলসা থেকে নামলাম বলছে হুজুর সব ম্যাচাকার করে দিলেন কি করলাম বলো জলসাটা আর হয়তো হবে না কেন গো বলছে এই আমাদের যিনি লটারি বিক্রি করে তার এই জায়গাটা এই জায়গাতেই জলসা হয় সব বোনাস করে তো আগে বলবি এই কলাছড়ার আশপাশে একটা জলসা করেছি ভাগ রেকর্ডের বিরুদ্ধে কমিটি রেগে ফায়ার নাবার পরে মুখের দিকে তাকানো যায় কি হলো গো কি ব্যাপারটা কি আপনি শেষ করে দিয়েছেন কি করেছি আমাদের জলসা আর কি করে দেবো সেই চিন্তা আমাদের মাথা খারাপ কেন গো না আমাদের তো তেমন জায়গা নেই ওই তো আপনি দেখলেন মসজিদের সামনে ওইটুকু জায়গা মসজিদটা আছে আর এই খামারটায় আর এটাই তো ভাগ রেকর্ডের জায়গা আর এই ভাগ রেকর্ডের বিরুদ্ধে অজ করে তো জায়গা দেবে না বলছে যাবো কোথা ও তোমার জন্য হক কথা বলা বন্ধ হয়ে যাবে কাপা কোথাকারে মুসলমান ঘরে ছেলেরা নজরেরা যুবকেরা নবী পাকের প্রেমিকেরা ভয় আপনাকে আমাকে করতেই হবে ভয় করাটা কোনো পর্যায়ের ভয়ে যদি না থাকে মানুষ পাওয়া যাবে না গো ভয়ে যদি না থাকে আল্লাহ পাওয়া যাবে না গো ভয়ে যদি না থাকে জান্নাত পাওয়া যাবে না গো ভয়ে যদি না থাকে আযাবি কবর
থেকে বাঁচা কখনো সম্ভব নয়। এ নওজওয়ানেরা, তাই ভয় যারা করেছে তাদের থেকে শিক্ষাটা নিতে হয়। আবু বকর হুজুরের আরো একটা কথা মনে পড়ে গেল। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহ নবী পর্দা নিয়ে নিয়েছে গো। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। হঠাৎ করে 1 তারিখে হযরতে খাতুনে জান্নাত ইমাম হাসান হুসাইন জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন। একদিন ফাতেমা চলে গেছে, রাসূল কিন্তু পর্দা নিয়েছে। গিয়ে আবু বকর হুজুরের বাড়িতে গিয়ে সালাম কালাম, ফাতেমা কি ব্যাপার হঠাৎ আমার বাড়িতে? খুব ভালো করে হাদিসটা শুনবেন। হেঁচোপেচো জীবন যাপন করে লাভ নেই। এমন জীবন যাপন তৈরি করো মরার পরে যেন কোনো অসুবিধা না হয়। বাংলাদেশ গেলে ডকুমেন্টস লাগে, কোনো দেশ পার হতে গেলে পাসপোর্ট, ভিসা, আই কার্ড। আখিরাতের দেশে যেতে গেলে ওই কবর নামক ওই বর্ডারটা আলামে বারজাক যাকে বলা হয়, আখিরাতে যাওয়ার যে তার আগে মিডিলের জায়গা আলামে বারজাক, ওটাই হচ্ছে বর্ডার। ওখানেও আপনার পাসপোর্ট, ভিসা, আই কার্ড, ঈমান আমল আছে না নাই দরকার নিয়ে তারপরে ওখানে যাওয়ার চেষ্টা করুন। হেঁচো পেঁচো জীবন ডালে খালে এখানে ওখানে, নামাজও পড়বে ঝেড়েও খাবে, নামাজও পড়বে মিথ্যাও বলবে, নামাজ পড়বে পরের পর বোনের সম্পত্তি ফাঁকে, নামাজ রোজা সব থাকবে, মিলাদের পয়সা লয় ছয় করবে, নামাজও পড়বে মিলাদও দেবে, সুবহানাল্লাহ বলবে, ফুরফুরায় যাবে, আজমির যাবে, আবার এই সমস্ত মসজিদের টাকার হিসাব সব গোলমাল করবে। এটা হতে পারে না। হ্যাঁ, ও ঠিক আছে, অত লাফাচ্ছেন না, আসুক, আসতে ধীরে ধীরে আসুক, কি লাফালাফি না, এটা জলসা হচ্ছে। জি, ওদের আমি মানা করছিলাম, মিলাদ করছে তুই তাকবীর মারছিস না। একজন ইমাম সাহেব হুজুর ওয়াজ করছে তো এবার তাকবীর দেওয়ার কি হলো, তাই না? ভাইজান এসেছে আবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান সিলসিলা ফুরফুরা শরীফ হিজবুল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনার খুশি না বেজা? খুশি তো? চেহারা সব অন্যরকম লাগছে আজকে, কি ব্যাপার কি জানি, ঠান্ডা পড়েছে বলে? জি, শোনেন ভালো করে। আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেলেন কে? হযরত ফাতেমা। ফাতেমা গিয়ে বলছে, হুজুর, আমি বলবো কি না, কি বলবো না, অ্যাটেনশন এদিকে দেন। হুজুর, আমি ফাতেমা, আমি খুব গরিব অসহায়, আমার দুটো টুকরো, ইমাম হাসান, ইমাম হোসেন আর আমার স্বামী 3 জন। এই 4 জন আমার ঠিকভাবে খাওয়া হয় না। একদিন খাই, 2 দিন হয় না, 2 দিন হয়তো 4 দিন হয় না, কোন রকম চলছে। আব্বা তো নাই, আব্বা তো বিদায় নিয়ে চলে গেছে। তো আমি জানি আমার আব্বাজান আপনার কাছে একটা ছোট্ট একটা জমি নাকি আপনার কাছে দিয়ে গেছে। কি দিয়ে গেছে? জমি। জমি। হুজুর, এখন আমার তো কিছুই নাই, ভাই বোন আমি একা। এখন যদি ওই জমিটা আপনি আমায় দিতেন, অন্তত একটু জবের যে মানে সরঞ্জাম আর কি, চাষাবাদ করে যদি একটু আমাদের সংসারে পানিটা একটু যোগান দিতে পারতাম, আপনি যদি দেন আলহামদুলিল্লাহ ভালো। আবু বকর সিদ্দিক হুজুর কথাটা শোনার পরে বললেন, ফাতেমা, এ জমিনের মালিক আমি নই, আর এই জমিনটা আমাকে কাউকে দিতে রাসূলুল্লাহ বলে যায়নি যে আমার ওফাতের পরে জমি কাউকে তুমি দেবে, এ কথা আল্লাহর রাসূল আমায় বলেনি, আর আমাকে নিতেও বলেনি। জাস্ট আমার দায়িত্ব দিয়েছিল, ওই দায়িত্বটা আমি আমার হায়াতে থাকাকালীন পালন করব। আমি যখন চলে যাওয়ার আগে তখন অন্য কারো হাতে আমি হ্যান্ড ওভার, এখন দিতে পারবো না। এই কথাটা শুনে ফাতেমা খুব দুঃখ পেলেন যে আমার আব্বার জিনিস আমাকে দিল না। আবু বকর হুজুর বললেন, নবী যেটা বলেননি আমি আবু বকর ওটা কখনোই কাজ করতে পারবো না। আবু বকর হুজুর এই কথার উপরে অটল দাঁড়িয়ে রইলেন। আবু বকর হুজুর ঠিক করলেন না ভুল করলেন, কি মনে হচ্ছে? যে আর
ফাতেমা হুজুরের যে দাবিটা এটা ঠিক না ভুল? যে এটাও ঠিক, আবু বকর হুজুরও ঠিক। কথা 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 চললো, দেবেন না, না দেবেন না, না, ব্যাস। ফাতেমা মেয়েদের মন তো নরম, দুঃখ পেয়ে গেল, চলে গেলেন বাড়িতে। চলে মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোজা হুজুর আমার বাড়িতে চলে গেল। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, হঠাৎ করে দেখতে পাওয়া যায় হযরতে ফাতেমা হুজুরের শরীরটা বড্ড খারাপ, এতটা অসুস্থ হয়ে গিয়েছে গো। হযরতে ফাতেমা বিছান সজ্জা হয়ে গিয়েছে, মনে হয় ফাতেমা দুনিয়াতে থাকবে না। এ নওজোয়ানেরা, যুবকেরা, এই খবরটা সিদ্দিক আকবরের কাছে চলে এলো। আবু বকর হুজুরকে জানানো হলো, হুজুর আপনি কি জানেন? খবরটা শুনেছেন? হযরতে নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা শরীরটা ভালো না, অসুস্থ অবস্থায় পড়ে আছে, বিছান সজ্জা হয়ে গিয়েছে। আবু বকর হুজুর আমার ইন্না লিল্লাহ পড়ে নিয়ে হুজুর আমার সঙ্গে সঙ্গে কথাটাই মনে পড়ল, ফাতেমা আর কাছে আমি যাব কেন? ফাতেমা আমার কাছে এসেছিল, আমার থেকে মনে দুঃখ নিয়ে ফাতেমা বাড়িতে গেল। না না, রাসূলুল্লাহ তো বলেছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাতের দ্বারা, মুখের দ্বারা, ব্যবহারের দ্বারা, আচার আচরণে কোন ইমানদার কোন মুসলমানকে, কোন মানুষকে কষ্ট দিতে পারে না, ব্যথা দিতে পারে না। যদি একজন ইমানদারের থেকে কেউ ব্যথা পেয়ে যায় তাহলে সে মুসলমান আর থাকে না। এ নওজোয়ানেরা, যুবকেরা, আবু বকর হুজুরের হাদিসটা মনে পড়ে গেল। তাই আমার আবু বকর হুজুর আমার ক্ষমাটা চেয়ে নেবে বলে হুজুর আমার সিদ্ধান্ত নিল। সর্বপ্রথমে আউয়াল খলিফা হলো আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী ওফাতের পরে, দুনিয়াতে যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা এক জায়গায় বসে বলেছিল আবু বকর হুজুর আমার, আর তিনি খলিফায়ে আউয়াল, তিনি হবেন মুসলিম জানের আমিরুল মুমিনিন। এ নওজোয়ানেরা, আবু বকর হুজুর আমার তখন খলিফার আসনে বসে আছে, মুসলিম জানের নেতা আমিরুল মুমিনিন হুজুর সিদ্ধান্ত নিয়ে নিল আমি ফাতেমার বাড়িতে গিয়ে ফাতেমার কাছে আমি ক্ষমাটা চাইবো, কেমন আছে জিজ্ঞাসা করব। কেননা এই জিজ্ঞাসা কেমন আছে তার খবর নেওয়াটা রাসূলুল্লাহ জানিয়েছে 6টা হকের মধ্যে একটা হক। আমি আবু বকর গিয়ে ফাতেমার শরীরটা কেমন আছে জিজ্ঞাসা করব, হক আদায় হবে। আর ওই ব্যাপারটা আমি আবু বকর ক্ষমা চেয়ে নেব। আরো জোরে বলুন সুবহান। ভয় খেয়ে গেলে, যদি ক্ষমা না হয় আর ফাতেমা যদি বিদায় নেয়, আমি সিদ্দিক আকবরের ভয় হয় কিয়ামতের ময়দানে যদি এরই কারণ হয়ে দাঁড়ায়, আমি লজ্জিত হয়ে যাব রাসূলুল্লাহর কাছে। আর ফাতেমা বলেই গিয়েছিল আপনি দেবেন না, ঠিক আছে, কিয়ামতের ময়দানে হ্যাঁ আমি আমার আব্বাকে আমি ব্যাপারটা বলবো। আবু বকরের মনে পড়ে গেল, ইস, সামান্য একটু ব্যাপার। সিদ্দিক আকবর খৌফি লাহিতে পড়ে গেলেন। জোরে বলো, জোরে বলেন। আবু বকর হুজুর তিনি তানার জায়গায় ঠিক না ভুল? ফাতেমা তানার দাবিতে ঠিক না ভুল? দুজনেই ঠিক। মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ফাতেমার ঘরটা অনেকটা দূরে, ফাঁকা মাঠের মধ্যে, এখানে কোনো গাছপালা ছায়া বলে কিছুই নাই। আবু বকর মুসলিম জানের একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরে হুজুর আমার জ্যৈষ্ঠ মাসের কঠিন রৌদ্রোত্তপ্ত অবস্থায় মাথায় একটা পাতলা কাপড় দিয়ে হুজুর আমার সোজা গুটি গুটি পায়ে, কাউকে কিছু না বলে হুজুর আমার ফাতেমার দরওয়াজায় পৌঁছে গেল। ফাতেমার দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকা ইয়া
আহলাল বাইত, কে আছো একবার বেরিয়ে এসো। ও হযরতে আলী একবার বেরিয়ে আসে। আমি আবু বকর সিদ্দিক এসেছে। হযরতে আবু বকর দাঁড়িয়ে রয়েছে, হযরতে আলী হুজুর ঘর থেকে এসেছে। দরওয়াজা খানা খুলে দেখে মুসলিম জানের নেতা খলিফা আউয়াল হযরত আবু বকর হুজুর দাঁড়িয়ে রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। হুজুর কি ব্যাপার, কি মনে করে আপনি আমার দরওয়াজা? আমি বড় গরীব, আমি বড় অসহায় হুজুর, আমার বসতে দেওয়ার মতো তেমন কোনো জায়গা নাই, খেতে দেওয়ার মতো তেমন পরিস্থিতি নাই, দুপুর বেলা রোদ্দুরে কঠিন উত্তপ্ত অবস্থায় হুজুর কি মনে করে আপনি আমার দরওয়াজায় এসেছেন? হযরতে আলীকে বলেছিলেন, বাবা আলী চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আমি খবর পেয়েছি আপনার বিবি হযরতে ফাতেমা নবী নন্দিনী খাতুনে জান্নাত শরীরটা বড় খারাপ। আমি আবু বকর খবরটা নেওয়ার জন্য এসেছে। আর একটা কথা আমি বলতে এলাম, যে কথাটা হলো সামান্য একটু দুনিয়ায় মুআমেলাতের জন্য মনে তাফরিক জুদাই একটু মন থেকে আর কিনা দূরত্বটা একটু হওয়ার কারণে ওই ব্যাপারটা ফাতেমার কাছে ক্ষমাটা চাইবো। কেননা ফাতেমা যদি ক্ষমা না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, আমি আবু বকর আমার বড় ভয় হয়, চিন্তা হয়। এ নওজওয়ানেরা, আবু বকর বলতে লেগেছে কিয়ামতে ধরা পড়ে যাব, রাসূলুল্লাহর কাছে লজ্জিত হয়ে যাব, নবী যদি বেজার হয়ে যায় আমি আবু বকর ধ্বংস হয়ে যাব। বাবা আলী আপনি তাড়াতাড়ি একবার বাড়িতে চলে যান, মা ফাতেমাকে গিয়ে বলবেন আবু বকর সিদ্দিক দরওয়াজায় এসেছে, সালাম দিয়েছে আর বলে দিয়েছে ফাতেমা যেন ওই ব্যাপারটা আমাকে মাফ করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা ঘরের ভেতরে চলে গেলেন। আবু বকর হুজুর কিন্তু বাইরে দরওয়াজায় দাঁড়িয়ে আছে, এই শুনছেন আপনারা? দাঁড়িয়ে আছে। আমাদের মতো ভাবি আসসালাম আলাইকুম, ভাবি ভাবি বলতে রান্না ঘরে ঢুকে গেছে। পর্দা আছে নাকি? ও চাচি বাড়ি আছে, চাচি বাড়ি। পুরুষে ঘরে ঢুকে গেছে, পর্দা জর্দা হয়ে গেছে। বাড়ির মেয়েগুলো টোটো করে যাচ্ছে কোথা না 5 লাখ, কেন? মার্কেটিং করতে। খালি এইটুকু পার হয়েছে পুরো ঝাঁপ তুলে দিয়েছে। ফুচকাওয়ালার কাছে গিয়ে এমন কায়দায় ফুচকা চাইছে আর খাচ্ছে যেন ওর নিজের মায়ের পেটের ভাই। পর্দা আছে? বোরকা পরে মেলায় যাচ্ছে, জানেন? টোটো করে ফুরফুরে হাওয়া খেতে খেতে কোথা? পাগলা পীরের মেলা। পীর যদি পাগলা হয় তার আবার মেলা কিসে? আছে না? শত শত আছে, শত শত। এখনো কুসংস্কারে জড়িয়ে আছে মানুষ, লজ্জা লাগে না? এত আওয়াজ, এত মাহফিল, এত দিনের প্রচার প্রসার, এখনো মানুষের দিশা ফেরে তা দশা ফেরে নাকি একটা কথা আছে না? জি খোদার কসম, সেবারে আমার নিজে একজন বলে হুজুর আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে একজন মহিলা এলো বোরকা পরে স্কুটি চালিয়ে করে লটারির দোকানে দাঁড়ালো, টাকা বার করলো, দিল, লটারি লে চলে গেল। কি পরে ঠিক আছে? মা বোনদের জন্য পর্দা করা হলো ফরজে আইন। আর এ দায়িত্ব ওই বাড়ির পুরুষ যে, ওলি যে, স্বামী যে, বাপ যে, বড় ভাই যে, তার দায়িত্ব তার বাড়িটাকে সামলানো। এ দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক দিয়েছে। জোরে বলুন, জোরে বলেন। যদি এ দায়িত্ব আপনি পালন না করতে পারেন, আপনার জন্য জান্নাতের দরওয়াজায় লেখা থাকবে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আলী সাহেব নামাজি, রোজাদার, দিনদার পরে যাই হন, আপনার জন্য ওই জান্নাতে ঢোকাটা নাজায়েজ, হারাম, চলবে না, ঢুকতেই পারবেন না, লেখা আছে দায়ুস। এ নওজওয়ানেরা, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হে ঈমানদার তোমাদেরকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। ঈমানদার তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে তুমি বাঁচাও, তোমার আলটাকে বাঁচাও। আমি আল্লাহ আমার জাহান্নাম থেকে। কু আনফুসাকুম তুমি নিজে বাঁচবে, ভালো হবে, নামাজি, রোজাদার, দিনদার, পরে আল্লাহ ওয়ালা হবে। এ নওজওয়ানেরা,
এবং তুমি তোমার বাড়িটাকে বাঁচাবে। তোমার পরিবারটাকে যদি বাঁচাতে পারো, তুমি ভালো হলে পরিবার ভালো হয়, তুমি মানুষ হলে পরিবারও মানুষ হয়, তুমি নামাজি হলে সেও নামাজি হবে। তুমি যদি তাকে সৎভাবে নিয়ে জীবন যাপন করে তাকে যদি বাঁধনের ভেতরে রাখতে পারো, খোদার কসম করে বলে যায় ওই বাড়িটা আল্লাহর রহমতে পরিপূর্ণ হয়ে যায়। ওই বাড়ির উপরে আল্লাহর রহমত চলে, রহমতে ফেরেশতারা দোয়া করে, ওই বাড়িটা জমিনের উপরে জান্নাতের টুকরা হয়ে যায়।